যায় না। করবো কি হবে? ও বারেক ভাই, দাঁড়াও 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 ভাই। কাশেম ভাই কি সমস্যা কি? সকালবেলা হুড়মুড় কনে যাচ্ছ? সামনে কুরবানি না, ওই কুরবানির জন্য একটা গরু দিয়ে গেলাম, ওই যে রব্বানি কোষে আছে না, ওই রব্বানি কোষের বাড়ি, ওই টাকা দিয়ে আসতে হবে তাই। ও ভাই, ভাই আমি একটা সমস্যায় পড়ে গেছি ভাই। আমার সে বড় ভাই প্রেগনেন্ট, হাসপাতালের বেডে শুই কাতরাইতেছে ভাই। প্রেগনেন্সি আবার কি? আরে বাবা ওই মাথায় সমস্যা। এখন আমি তোমার কিন্তু যেছিলাম একটু দরকারে। তো বলো দেন কি বলো। ভাই খুব বিপদে পড়ে গেছি ভাই, 20,000 টাকা আমার তো ধার দেওয়া যায় ভাই? টাকা তো দেবো, তো আবার গরুর টাকা দিতে হবে, যে তার টাকা দেবো তো আমার গরু ছাড়িয়ে দেবেন না? ওরে কোনো সমস্যা না, রব্বানি ভাই তো নিজের লোক, তুমি একটু ফোন দিয়ে বলি দাও। ওরে ভাই আজ কি বার? বৃহস্পতিবার না? আজ কি বৃহস্পতিবার? রবিবার দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে এসে তোমার টাকা দেবো, তখন তুমি রব্বানির কাছে গরুটা নিশি কেন ভাই? আমার একটু হেল্প করো ভাই। আচ্ছা সে দেখা যাবে না, এই ভাঙাচুরি পড়লে প্রতি তুমি হাঁটো দিন দেখি তোমার টাকার ব্যবস্থা কিছু করা যায় কিনা। আইসো হাঁটো ভাই, হাঁটো হাঁটো, আমার একটু ব্যবস্থা করো ভাই। আল্লাহ আল্লাহ তোমার রহমত দান করবে ভাই, আমার একটু ব্যবস্থা করো ভাই। গরুটা ছাড়া যায় কিনা? খুব বিপদে ভাই। এই বিলাক ভাই, ওই দাঁড়াও 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 দাঁড়াও। ও ভাই ফোন দেখতে চাও? আরে বাজারে যাচ্ছিলাম, শ্বশুর বাড়িতে লোকজন আইছে, এখন ওই জামা কাপড় কিনে দিতে হবে, তাই সাগর ভাই আলি যায়, ওই যাই যাচ্ছি। আমি তো খুব সমস্যায় পড়ে গেছি ভাই। কেন, কি সমস্যা? ওরে ভাই আমার দাদা সে পাইল এক দৌড় মাথার উপর উঠে গেছে, খুব বিপদ এখন ভাই। ফাইল সবার মাথায় ওঠে নাই? ওঠে ভাই ওঠে ভাই। এখন বলছিলাম কি ভাই, তুমি তো ওই যে আলিজা যাচ্ছো না? হ্যাঁ সাগর ভাই ওই জায়গায়। সাগর তো আমার বন্ধু, একসাথে প্রাইমারিতে পড়তাম। ওর আমার কথা বললি তোমার 10,000 টাকা 20,000 টাকার মাল দেবে ভাই, তুমি আমার 10,000 টাকা একটু হাওলাত দাও ভাই। আরে না, আমি বাকিটা কিনবো না, আমি নগদ টাকায় কিনবো। ভাই আমি খুব সমস্যা ভাই, দাও ভাই। তোমার আজকে বৃহস্পতিবার না, রবিবারের দিন সকালে ফজরের নামাজ পড়ি তোমার টাকা আমি তোমার বাড়ি পৌঁছে দেবো ভাই। সত্যি দিবা তো টাকা? একদম সত্যি ভাই, দাও ভাই। তা ও জায়গায় ফোন করে দিবা তো? আরে ফোন করে দেওয়া লাগবে, আমার নাম বললে দেবেন ভাই, দাও দাও ভাই। আচ্ছা দিচ্ছি, বলো আমার, বলো রবিবারেই দেওয়া লাগবে বলো। আমি দিবান ভাই, আমি খুব বিপদে পড়ে গেছি, আমার একটু ছাড়াও ভাই, ছাড়াও। দেখবা তোমার সব দিক থেকে আল্লাহ ভালো করবে ভাই, দাও ভাই। তা ঠিক আছে ভাই, আমি তাহলে যাচ্ছি না হাসপাতালে। আমি তাহলে বলো আমার রবিবারে টাকাই দেওয়া লাগবে বলো। ফজরের নামাজ পড়ে আমি তোমার টাকা দিয়ে আসবো বাড়িকে ভাই, কোনো কথা হবে না। কি সমস্যা কি সমস্যা? মালিক ভাই আমি যে কি বিপদে পড়ে গেছি মালিক ভাই। কি বিবাদ? ওরে আল্লাহ রে, আমার দাদা। তা বিশ্বাস করা কষ্ট হয়ে যায়। মালিক ভাই আমার সে দাদার পিটি অ্যাকাউন্টে হইছে, আল্লাহ আমি এখন কি করব? কোন জায়গায়? পিটি পিটি অ্যাপন্ডিস? আমি প্রথম শুনতেছি। অ্যাপন্ডিস না অ্যাপন্ডিস? অ্যাকাউন্টে। এ আবার কি রোগ? মালিক ভাই এখন অপারেশন করে দেবে, 30,000 টাকা লাগবে, আমি কানে করবো মালিক ভাই এখন। ক টাকা? 30,000 টাকা? ভাই হাই ভাই 30,000 টাকা লাগবে ভাই, আমি কনে পাবো ভাই? তাই তোমার কাছে আসলাম সকালবেলায়। ও ভাই তুই তো ঝামেলা ফেলাই দিলি। ভাই আমার 30,000 টাকা হাওলাত দাও ভাই। তুমি বিশ্বাস করো ভাই, আজকে বৃহস্পতিবার না, রবিবারের দিন ফজরের নামাজ পড়ে তোমার বাড়ি আমি হেঁটিকে টাকা দিয়ে আসবো ভাই। আমার একটু 30,000 টাকা ভাই হাওলাত দাও ভাই। আমার দাদা মরণ অবস্থা, আমার দাদার পিটি অ্যাকাউন্টিস ভাই, একটু ব্যবস্থা করো। ঝামেলা ফেলাই দিলি কাশেম। দাঁড়াতে 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 সবাই দাঁড়াতে দেখতিস দেখতিস দে, টেনশনে ফেলে দিলি। আর আমি ওই 30,000 টাকা কাছে আসে বুঝলি, একটা জরুরি কাজে বেরিয়েছি, এই ব্যাগে টাকা ওই মল্লেগা বিলি। আমি এক বিঘ জমি কিনলাম, সেটা দিলাম লেখতি। তা তুই যে আমাকে পড়লি, তা তোর বিশ্বাসও তো করা যায় না। ভাই, পারবি কেন তো টাকা? ভাই আমি রবিবারের দিন দেবো ভাই, আজকে তুমি আমার একটু দাও, রবিবারের দিন আমি দেবো ভাই, বিশ্বাস করো ভাই। জমি লেখা টাকা আমার তো গা ঘামিয়ে দিচ্ছে, আমি কি করবো? আমি দাও ভাই দাও। হাটে হাওয়া করছে, হাটের সামনে দেখতে দিস, হাটে হাটে। হাঁটো ভাই, আমি খুব বিপদে ভাই, আমার একটু হাওলাত দাও ভাই, 30,000 টাকা। চণ্ডীদাসের রজকিনী তারাই আসল শিরোমণি গো, ওরে 12 বছর বংশী বাহিলাম গো। হায়া হায় হায় রে, শয়তান কাছে আমার বললো আগে কিন্তু বানতে দেখুন কি করিস গিয়ে। এ শয়তান কি করবো, আল্লাহ ওর কথা কাজ কাম নেই, আল্লাহ বললাম না তো আমি। করিস কে খেগুছিস যে? দাঁড়া 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 দাঁড়া, দরকার তো। কেন কি লাগে সকাল সকালে সেজে গেছি, কোন যাতি তুই? যাতিছি ওই কাশেমের খোঁজ দি। কে কাশেম? কি করি? ওরে আমি আগের দিন আমার ওই আত্মীয় স্বজন আইছে, তাদের ওই কাপড় চোপড় কিনে দিতে হবে, আমি যাচ্ছিলাম আলি যায়। এখন আমার রাস্তায় ধরে বললো যে কিছু টাকা দাও, আমি আসলে তোমার রবিবারে দেবো। আজকে রবিবার, আমার সকালবেলায় দেওয়ার কথা, আমি ওদিক থেকে নিয়েছি, সে বাকি আমার এখন তো টাকা দিতে হবে। এখন সে কাশেমের খুঁজে পাচ্ছি না। তোর কাছ তো টাকা নেই নাই?
হাই হাই, এই কাশেম কি নয় ছয় নেই নাকি? এ বাইরে সকালবেলা ওটা আমার বাড়ি গেছে, নেই সে গরু কিনতে যাবে, সেই টাকা ওর কাছে নিয়ে গেছে। আর আমি জমি কিনতে আগদিন এই ব্যাগে জমি কিনতে যাবো বলি 30,000 টাকা নিয়ে বেরিয়েছি। ওর দাদার নাকি মানে এখানটি নাকি কাটবে, সেই জমি লেখার টাকা 30,000 টাকা নিয়ে চলে গেছে। আর তোর কাছে কত নেছে টাকা নেই? তোর কাছে আমার কাছ থেকে 10,000 টাকা নেছে। আমার কাছ থেকে টাকা নেছে, আমার বললো যে ওর হচ্ছিল দাদার পাইলস মাথায় উঠিছে। হাই হাই, এখন ওর কোন জায়গায় পাওয়া যায় বলো দিন। এটা টাউট যে এই এমলাক, আমি তো ওদের বাড়ি গেলাম আমরা দুজন, তা ও তো পালাম না কাশেমের। এখন ওর দাদা কোনে বলে, দাদার এখানে যাই একটু, দাদারকে খুঁজে আসি, দাদা কোন জায়গায় আছে। চলো দিন সামনে যাই দেখি পাই কি। তাই চলো চলো দেখি। চলো। দাদা, কেডা? আমি ইমলাক। তুমি সুস্থ আছো? সুস্থ থাকলে ভোরবেলাতে এসে আর লিখে আর কি পাচ্ছি। বকুল চা কি হয়েছে? কাশেম তোমার আমার কাছে 30,000 টাকা নিল, তোমার পিটি নেই এখন দিন না কি হয়েছে? সে কই তো অপরাধ কি স্লেটেলে কাটা হয়ে গেছে নাকি? কিসের অ্যাকেন্ডিস? তোরা কি আমার ফাইল মারতে দেখিনি? দাদা, কি? তোমার না এই পাইলস নাই, মাথায় উঠিস নাই? কান সরা জ্বালাই দেবো বলে এখন ফাইল মারতে যাবে কি রে? এবার তোকে সমস্যা কি রে? তোরা একদম আমার পিঠ দেখতেছি, একদম মাথা ধরে ঘুরে দিতেছি, কি সমস্যা তোকে? ওরে তোমার ওই যে কাশেম আমাদের তিনজনের কাছ থেকে তোমার অসুস্থর কথা বলি টাকা নেছে। হ্যাঁ, টাকা নেছে রবিবার দিন ভোরবেলা দেওয়ার কথা, সেই টাকা আজকে সোমবার হয়ে গেছে, এখন সে টাকা দেয়নি। আর কি করবো আমরা? তো ওই কাশেমের খুঁজ দিচ্ছ আমরা। ওই কাশেম দেখ ওই আলিমত্তে তোর দোকানের দিক গেছে, তোরা যাই ও ধুন যা। কি ও করবি? যে জায়গায় পাবো সেই জায়গায় মারবো। মারিস কে যা বেরু। চলো চলো চলো। শয়তানের নে আর মারা গেল না, কাশেমের নে আর না। এ বাপ মা মরা সাওয়ালে কাশেমটা ছোটলাতে মানুষ করতে দিয়ে শয়তান যে এত সিটারে করে বেরিয়ে দিস মানুষের সাথে। ওরে ওর কথা কি কবো? মাঝে মধ্যে আমারও মাঝে মধ্যে মারি ফেলে, লোকের কাছে বলে আমার দাদা মরি গেছে, কাপড়ের কাপড় কেনা টাকা নেই। এই শয়তানের যে আমি কি করবো? হ্যাঁ রে, সেলিব্রিটির কাছে টাকা পয়সা নিতে কি করিছে, কি করিছে, দুষ্টু বাহিনী খাইছে কি জানে। ও দাদা, তুমি কেন বসে রয়ে যাও? তোমার সে কাশেমের মারি ভোট করবে লাগছে। এ ওয়াশা টাউট কাশেম, এ বারা গাড়ি বলকে ধর। এই শালা, আমার গরু কেনা টাকা খাই ফেলেছে, আমার গরু কেনা টাকা খাই ফেলেছে। শালা, শালার। এ কাশেম, এই তুই কালকে মধ্যে টাকা না দিস, তোর আলাদা ব্যবস্থা নেওয়া বলো, বুঝিস? শালা রেজিস্টার কি তো হারামি। হ্যাঁ দে, তোর ফোন দে শালা। এই চশমা নাও, এর সব নিয়ে নেবো। চলো দেখি নেবো কালকে ওর দিকে। তুই টাকা দে, তারপরে ফোন নিবি। আল্লাহ গো ওমা। এ শয়তান, এই ও দাদা, কি করিস তোর? দাদা, হ্যাঁ, দাদা দাদা করতে যাও, নাক মুখ বক্সি ফেলেইছে। শয়তান, তুমি দুনিয়ার লোকের কাছে টাকা না খাই রাখো, তুমি কি শুরু করে যাও কি? হ্যাঁ, মান সম্মান রাখিনি তো তুই, মানে বেরিয়েছে। হাই হাই, এই তা তুই বাসা, তুই এই কাজগুলো কেন করিস? হাই, তোর বাবা মরি যাওয়ার পরে আমি যে কি কষ্ট করতে মানুষটা করেছি, এ তুই এই এলাকায় আমার মুখ রাখিছিস? হাই, সবার কাছে টাকা নিয়েছিস, তুই বলেছিস তুই আমার তো মারি ফেলাইস তো। তুই বলি যে আমার না পিটি অ্যাকেন্ডিস হয়েছে, হ্যাঁ আমার পাইলস নেই, মাথা উঠে গেছে নাই, এই আমার না, আমি না প্রেগনেন্ট। এসব কি সব কথাবার্তা বলতিস তুই? ও দাদা, এই তুই আগে একবার ওই তোর ইয়েতে ছাড়াই নিয়েছি আমি। এই ওই পাড়া ওই সাওয়ালের কাছ থেকে তুই টাকা নিয়েছি কত? 1.5 লাখ টাকা। সে শয়তান, সে জমি জায়গা ভিটি বাড়ি সব বিক্রি করি, সে সুদির টাকা দেওয়া লেগিস তার। তোর কাছে তোর টাকা দেখি সে অন্যায় করিস দেয়। হ্যাঁ, এই মানুষের ক্ষতি করি তুই কি মজা পাইস? এই লোকের কাছে ধান নিয়ে শোধ করিস নাকি? হ্যাঁ শয়তান, কি করি যে টাকা দিয়ে কি দুষ্টুবানি খাইস নাই? ও দাদা, দাদা গো কালকে দিনের মধ্যে টাকা না দিলি দাদা আমার মারি ফেল দেবে দাদা। তা তোর তো শেষ করে দেবে তো। হাট বাড়ির দিকে হাট, জমি যা বেঁচেছি আর যেটুকুন সেটুকুন বেশি দেবে না। আর কি করবা? তোর জন্য তো আমার মরণই গেল। আল্লাহ, তুই এরকম কাজ কেন করিস? হে মানুষের সাথে এরকম ফলসদরি কেন করিস? হাই, মান সম্মান রাখি নিতে। ধার হলো এমন একটি আর্থিক চুক্তি যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অপরজনের থেকে নির্দিষ্ট সময়ের জন্য টাকা বা সম্পদ গ্রহণ করে পরবর্তীতে ফেরত দেওয়ার অঙ্গীকার করে। অনেকে নিজেদের সুবিধার ক্ষেত্রে ধার নিয়ে পরবর্তীতে শোধ করে না, এতে সমাজে তার সম্মান ও আস্থার জায়গা নষ্ট হয়। যিনি ধার দিয়েছেন তার নিজের আর্থিক সংকট দেখা দিতে পারে এবং ব্যবসায়িক বা ব্যক্তিগত আর্থিক পরিকল্পনায় বিঘ্ন ঘটে। ধার সময় মতো পরিশোধ না করা গুনাহ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি লোকের ধন সম্পদ গ্রহণ করে তা পরিশোধের ইচ্ছা না করে সে চোরের মতো। সহিহ বুখারী। তাই আমরা নিজের স্বার্থে যখন অন্যের কাছ থেকে টাকা ধার নিব, সেটা যেন আমরা সময় মতো পরিশোধ করি, এটা আমাদের কাম্য। ধন্যবাদ।